হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার। আমি ডক্টর হারাধন হাড্ডি। সুমনদা, তুমি এখন ভাবছো হয়তো, কারণ তুমি তো ভাবনা জগতেই বাস করো। যাই হোক, তুমি হয়তো ভাবছো যে আমি এই গলায় স্নেত্র নিয়ে ডাক্তার সেজে এখানে কি করছি। আসলে এই ব্যাংক থেকে না এটা 1 কোটি টাকা লোন নিয়েছি হাসপাতাল বানাবো। তো সেইটার চেকিং এর জন্য ইন্সপেক্টর আসছে। তাই আমি কি করেছি, এটা বড় হাসপাতাল দেখানোর জন্য এই গোটা পাড়াটাকে একটা হাসপাতালে কনভার্ট করে দিয়েছি। আর আমাদের পাড়ার যে লোকগুলো আছে না, তারা যে যেমনই মনের দিক থেকে খুব ভালো। বললাম 5 লাখ দিয়ে দেব, সবাই রাজি হয়ে গেল। আরে আয়নাটা এখানে রেখেছে রে। আমি যে 3টে কথা বলেছিলাম মনে আছে? সব কথা মনে করে নিয়েছি। 1 নম্বর, প্রথমটা হচ্ছে যখন অপারেশন করব তখন পেছনে গাড়ি চালাবো না, কারণ অপারেশনের সময় সিটি করলে রোগীর দিকে চলে যাবে। 2 নম্বর, অপারেশন অন্ধকারে করতে হবে। অন্ধকারে পেশেন্টকে দেখবে কিভাবে? পেশেন্টকে তো ঠিক আমরা দেখেই নেবো, কিন্তু পেশেন্ট যদি আমাদের দেখে নেয় আর অপারেশন করতে শিখে যায় তখন। 3 নম্বর, 3 নম্বরটা বিশেষ কিছু ছিল না, আর মুখস্থ করি। ভেরি গুড, ভেরি গুড। বাহ 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 বাহ, আপনারা সব চলে এসেছে, আমিও একবারে রেডি। তুই আমাকে অত জ্ঞান দিস না, তুই তোর নিজেরটা ভাব না। আমি যা বলবো ম্যাডাম একবারে ভরকে যাবে। ঠিক আছে ঠিক আছে, দেখাই যাবে। বুঝতেই পারছিস অবস্থা খারাপ, একটু অ্যাডজাস্ট করে নে। না না না, ওটা বললে হবে না। এত লোক আর মাত্র 5 লাখ টাকা? না না, আপনাকে পেমেন্ট বাড়াতেই হবে। ঠিক আছে ঠিক আছে, শেষ কারণে হয় দেখবো। এখন তোমরা দুজনে এসো, ম্যাডামের আসার সময় হয়ে গেছে, তোমরা এসো। ঠিক আছে, সেই কথা নয় পরে হবে। এখন তো তোমরা এসো, পরে দেখা যাবে তোমাদের পেমেন্ট নয় একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। পেমেন্টের কথাটা কিন্তু মনে রাখবে। এই ভোলাদা চলো। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। বাপরে বাপ, জ্বালাতন। এই বেড়ে উঠছি না, আবার পেমেন্ট বাড়া। হ্যাঁ, একবার ঠাকুর ঠাকুর করে উদ্ধার হয়ে যায়, তারপর আর কাউকে চিনি না। আপনি কি বিল করছেন মনে মনে? আরে না না, কিছু না কিছু না। তুমি রেডি তো? হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে। হ্যালো, এই ঠিকানাটা আমাকে একটু বলতে পারবেন? আমি ঠিকানা বলার জন্য ডাক্তার হয়েছি, অন্য কাউকে জিজ্ঞাসা করে দিয়ে ঠিকানা কোথায়? এখানে ইন্সপেকশনের জন্য ইন্সপেক্টর আসছে। আপনি জেনে খুশি হবেন, সেই ইন্সপেক্টরটি আমি। হ্যালো, মাইসেলফ ডক্টর হারাধন হাড্ডি। কি আপনার কেমন নাম? অনাথ সাত মানুষ অনেক চিনি বাবা। দেখুন ম্যাডাম, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে নামে কিছু এসে যায়। ওটা রবীন্দ্রনাথ ঠাকুর নয়, সে
পড়াশোনার জন্য একটা টাকা দিয়েছিলেন, সেই টাকাটা কি করলেন? আমি ওটাই দেখবো। আরে 1 কোটি? আপনি তো আমাকে 50 লাখ বলেছিলেন। দুবার 50 বলেছিলেন না? তো আমার হিসাব দুবার, 5 5। আরে না, ঠিক আছে, ঠিক আছে। চলুন, হাসপাতাল ঘুরে দেখা হ্যাঁ যাক। ম্যাডাম, আসুন 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 আসুন। আরে, হাসপাতালের সামনে পাংখারের দোকান কি করছে? আপনারা কি নাকি হাওয়া চেক করেন? গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এর উত্তরটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, আমাদের এখানে তো অনেক লেডি আছে, তো আমরা ওদের বলি সাইকেল চালাও শরীর ফিট থাকবে। তখন ধরেন আমরা বাহানা করি, বলে সাইকেল পাংচার, তাই আমরা আজকাল তো পাংচারের দোকানই খুলে রেখে দিই। ওয়াও, ইন্টারেস্টিং। তা আপনাদের অপারেশন থিয়েটার কোথায়? চলুন দেখা যাক অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটার? অপারেশন হ্যাঁ, অপারেশন থিয়েটার। ওখানে কি লাভ নেই, ওখানে এখন 9টা থেকে 12টার সিনেমা চলছে। কি? আপনারা অপারেশন থিয়েটারকে সিনেমা হল বানিয়ে দিয়েছেন? এটাতে ভুল কি আছে ম্যাডাম? আপনি মুন্নাভাই প্লেস দেখেছেন? হ্যাঁ, ওখানে সোনিয়া দেবতা হয়েছিল, হ্যাঁ, সিনেমা খুব হিট হয়েছিল। হ্যাঁ। তাহলে সিনেমা দেখতে ডাক্তার থাকতে পারে, মানে ডাক্তার তাহলে সিনেমা কেন করতে পারে না ম্যাডাম? এতে হয় কি, যারা রুগী তারা তো প্রথম থেকেই দুঃখী, তাদের সাথে যারা সমস্ত ব্যক্তি তারা তো একটু এনজয় করুক। বাহ, বাহ, বাহ। আপনি তো একটু ইন্টেলিজেন্ট আছেন মনে হচ্ছে। তা আপনি আমাকে বলুন তো, আপনার স্পেশালাইজেশন কিসে কিসে আছে? আমি শুধু বচনই স্পেশালিস্ট ম্যাডাম। ম্যাডাম, এ সব বিষয়ই স্পেশালিস্ট। দেখুন, কোনো একজন ব্যক্তি শুধু একটা বিষয় স্টাইলিশ হতে পারে। না না ম্যাডাম, না এখানকার জায়গাটা ঠিক আলাদা। এখানে প্রত্যেকটা ব্যক্তি দুটো করে বিষয় স্পেশাল। এই আপনি আমাদের শিউলি বৌদিকে দেখুন না, ঠাকুর আছে, আবার নাটকও করে। এই চিন্তাভাবনাটা দেখুন, লক্ষ্মী পুজোয় খিচুড়ি বানাতে, আবার দশমীতে ড্যান্স। মানে এখানে প্রত্যেকটা ব্যক্তি দুটো করে বিষয় স্পেশাল। আপনিও আপনার ট্যালেন্টটা একটু চেক করেন না। এই আপনি একটু কাশুন না। এই দেখলে খাওয়া বেরোলো না। তা ঠিক কথাই। অবশ্য একটা কথা আমি কাউকে বলি না, এই আপনাদেরই বলছি। আমি একটু একটু গাইতেও পারি। আরে বাহ বাহ বাহ, ম্যাডাম আপনি গান জানেন? তাহলে তো আপনাকে গান লাগিয়ে এখানে জিততেই দেবো না। গান গাইতেই হবে ম্যাডাম। একটা গান গাইতে মাইক্রোফোন দিয়ে গাইতে। ম্যাডাম, একটা গান গাইতেই হবে ম্যাডাম। এই আপনারা যখন এত গান বলছেন, তবে তো গাইতেই। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, একটা। ये मेरा दिल प्यार का दीवाना प्यार का पड़वाना। वाह वाह वाह, আপনার গান, आपने तो मेरा दिल जीत लिया। দিনে আপনি এসব কি বলছেন? মানুষের দিল কোন দিকে থাকে? এটা পরিস্থিতির উপর নির্ভর করে বেটা। তুমি এদিক থেকে এলে দিল এদিকে, এদিক থেকে এলে দিল এদিকে, আর मैं এদিক থেকে এলে দিল এদিকে। दिल का क्या है जी, दिल तो पागल है। কি সব বলছেন আপনি? আমি নয় ম্যাডাম, শাহরুখ খান বলে গেছে। ওরে বাবা রে বাবা রে, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে উল্টে পড়ে যাবো। তা ম্যাডাম, আপনার মাথাটা কিরম করে ঘুরছে? এরম ভাবে ঘুরছে নাকি এরম ভাবে ঘুরছে? হ্যাঁ, যদি আপনার এরম ভাবে ঘোরে তাহলে আমরা আপনাকে উল্টো দিকে ঘুরিয়ে দেবো, আপনি ঠিক হয়ে যাবেন। আর যদি তাতেও ঠিক না হয় তাহলে আমাদের এই সামনে আমাদের কেমিস্ট আছে, ওর কাছ থেকে ওষুধ নিয়ে নেবেন। হ্যাঁ, মনে পড়েছে, আমি ভুলে যাচ্ছিলাম। কেমিস্ট। আচ্ছা চলুন আপনাদের ফার্মেসি দেখে আসি। হ্যাঁ, ফার্মেসি। আরে কেমিস্ট। ও, হ্যাঁ, chemist, হ্যাঁ, এখানে। চলুন। ওয়েলকাম ম্যাডাম, আই অ্যাম দ্য ফার্মেসিস্ট। একে এর মুখ দেখে তো আমাকে কেমিস্ট বলে মনে হচ্ছে না। খবরদার, আমার মুখ নিয়ে কেউ যদি কোনো কথা বলে না, আমি সবাইকে বলে দেবো আমি চাওয়ালা। চাওলা ম্যাডাম, চাওলা। চাই নেই চাওলা। যেমন দুধুলা পালকিগুলা, তেমনই চাওলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মোবাইল নিয়ে এসে আমরা।
মিষ্টি হয়ে যায়। আরে আপনারা পেশেন্টকে মুখ মিষ্টি কেন করান? এতে মিষ্টি মুখে কি আছে? কি হয় বেটা, ওষুধ দিতে হয় না, তখন তাদের খাওয়ানোর সময় ওরা নানা বাহানা করে বলে খাবো না তেতে তাই আর কি চিনিতে একটু মুখে শুষে দিয়ে দেবো। বাহ, ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু ওষুধ যখন আপনারাই বানান, তাহলে তার এক্সপায়ারি কি করে চেক করেন? কেন ম্যাডাম, পেশেন্টকে দিয়ে কিন্তু এতে তো কাটা অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হবে তো কি হয়েছে, আছে তো হাসপাতালে, এখানে এরকম ঠিক করে দেবো। না, কেন জানি না এই কেমিস্ট্রি আমার ঠিক লাগছে না। দেখুন ম্যাডাম, আমি ছোট মুখে বড় সন্দেহের খারাপ হয়ে যাওয়া আলু আর লিক করা জল ট্যাঙ্কির কোনো উপায় হয়? আসুন আপনি এদিকে আসুন। হ্যাঁ ম্যাডাম, এখানে সবাই ওইদিকে চলে যান। হ্যাঁ এক মিনিট। আমার ওখানে এখনো শেষ প্রশ্ন করার আছে। হ্যাঁ ম্যাডাম বলুন। তা আপনার এই পেশায় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি কি? কেন ম্যাডাম, গ্যাস আর ওজন? মানে আপনারা কি রোগীকে ওষুধ জলে দিয়ে খাওয়ান? গুড আইডিয়া, ইটস আ ভেরি গুড আইডিয়া। আই থিংক ডক্টরস যারা বয়স্ক পেশেন্ট রয়েছে ওষুধ ঠিকমতো চিবিয়ে খেতে পারেন না তাদেরকে জলে ফুটিয়ে দেওয়া উচিত, তাই না? একদম স্যার, একদম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা বয়স্ক পেশেন্ট তারা চিবিয়ে বা দিলে ওষুধ খেতে কষ্ট হয়, তাদের দিয়ে জলে দিয়ে নুন আর ওই চাটের সঙ্গে দিলে তারা বেশ তৃপ্তি করে খাবে। স্যার এই পয়েন্টটা আমি নোট করে নিই। হ্যাঁ, এটা একটা দারুণ পয়েন্ট, এটা নোট করে নিই আমি। আসুন আপনাকে আমাদের ইনজেকশন লাগাই। Hello, my Dr. Fonda. I am a child specialist. এই তো বাচ্চা ছেলে। তো বাচ্চা ডাক্তার বাচ্চা হবে তাই না? তো আমার কুকুর ডাক্তার কুকুর হবে, কুকুরের ডাক্তার কুকুর হবে। আপনি একটা বড্ড বড় প্রশ্ন করে বসেছেন। দেখুন এই আসলে ব্যাপারটা কি হয়, এখানে যে বাচ্চাগুলো আসে না তাদের ইনজেকশন থেকে তারা নানা কাঁদে, নানা অসুবিধা করে। তো এ কি করে, তাদের সাথে বন্ধুত্ব পাতি নিয়ে ওই গল্পের খানে ঢুকে দেয়। এই আর কি। তা কোনো না কোনো ডিগ্রি তো করেছে, কোনো স্কুল থেকে তো ক্লাস করেছে। না ম্যাডাম, শুরু থেকে পড়াশোনায় কোনো মন ছিল না, তাই থেকে আমরা ডাক্তার বানিয়ে দিয়েছি। তা হলেও কোনো না কোনো ডিগ্রি তো নিশ্চয়ই আছে। দেখুন ম্যাডাম, দেখুন ম্যাডাম, আপনি এই বিষয়টা বুঝুন। যারা বাচ্চা হয় না তারা একটা ভগবানের রূপ, আবার যারা ডাক্তার হয় তারাও একটা ভগবানের রূপ। তো বাচ্চা ডাক্তার ভগবান একই জিনিস না? দেখুন ম্যাডাম, আপনি আমাকে একবার সন্দেহ করবেন না। আমি একসাথে বারবার সুস্থ করতে পারছি। আচ্ছা, তা বাচ্চা কি করে ঠিক করলেন আমাদের একটু শোনাও। আমি নিজের মুখে নিজের প্রশংসা করি না, ওকে জিজ্ঞেস করো। দেখুন বাচ্চা যখন বলছে করেছেই হয়, এমনিতেই আমার মামা বলে গেছে বাচ্চা আমাকে সাথে ওটা আপনার মামা বলেননি, ওটা জওহরলাল নেহরুজি বলে গেছে। তো আমার মাকে ভাই মানে। আপনি জানেন এই বাচ্চাগুলো সাধারণ বাচ্চা নয়, যখন কারেন্ট চলে যায় এই টেবিল ফ্যান হয়ে যায়। এই দেখা করো। শুধু তা নয় ম্যাডাম, এ মাঝে মাঝে অ্যাম্বুলেন্সও হয়ে যায়। বেটা, ম্যাডামকে অ্যাম্বুলেন্স হয়ে দেখা তো। দেখলেন আপনাকে আমাকে রক্তে আছে। আরে বন্ধ কর এই টিউটিউ, এসব শুনে এখনই পেশেন্ট চলে আসবে, তখন বুঝতে পারবি ঠেলা। হ্যাঁ, পেশেন্ট। আমি তখন থেকে ভাবছি এত বড় একটা হাসপাতাল আর একটা পেশেন্ট নেই। পেশেন্ট তো আমরা সব ঠিক করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ওরা যেতে চাইছিল না বাড়ি, আমরা জোর করেই পাঠিয়ে দিয়েছি। আরে না, আমি তো কি করে ধরা বলবো না। ধরা ধরা কেন করবেন আপনারা? আপনারা কি নকল? না আপনি যেভাবে প্রশ্ন শুরু করেছেন আসল ডাক্তারও 2-3 বার ধরা পড়ে যাবে। প্রচুর প্রশ্ন করছেন আপনি। দেখুন
দেখুন, আপনাদের কথায় আমি তো সন্তুষ্ট হচ্ছি না, কিন্তু আমার তাড়া আছে, আমাকে প্রোগ্রাম করতে যেতে হবে। তাই কি কাগজ আছে, আমি সই করে চলে যাই। বাবা এখানে ম্যাডাম সই করে দিন। এটা তোমার বাবা? ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার এটা বাবা। তা আমরা এর জন্য একটা প্রার্থনা করে দিতে পারি তো? এখনো করে দেওয়াই যায়। এর জন্য একটা প্রার্থনা করে দিই। হ্যাঁ, সকাল সন্ধ্যে প্রার্থনাটা করবে, উনি একটু সুস্থ বোধ করবে। আমি লিখে দিয়েছি। হ্যাঁ, এই লিখে দিতে বাইরে গিয়ে একটু পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, ভিতরি প্রতিমা পারলে প্রিয়ামিতে সর্বদেবতা। এটা একটু বাইরে গিয়ে বলবেন সকাল সন্ধ্যে, আপনার বাবা একটু সুস্থ হবে। আরে আরে আরে, আপনি কেন প্রার্থনা করবেন? আপনি কি ওর বউ নাকি? আর দেখুন, এনাকে দেখে আমার যা মনে হচ্ছে, ওনার এখন দোয়া নয়, দাওয়াইয়ের প্রয়োজন আছে। এই ভাই ভাই বলো তো কি হয়েছে ওনার? আরে দিদি কি বলবো, আমি বাড়িতে এমনি বলে রাখছি, হঠাৎ বাথরুম থেকে একটা আওয়াজ হলো। তার মানে আপনি ওখানেই পড়ে গেছিলেন? আরে না না, কি একটা তারপর বাথরুম থেকে আমি মায়ের আওয়াজ শুনতে পেলাম বেডরুমে। ও, তার মানে আপনি ওখানে বসে বসে হাঁটুতে পড়ে গেছিলেন? আরে না না, আমার তো আমার শোনা দেখেছিল, তাই চিল্লাচ্ছিল। আমার না প্রচুর ঘুম পাচ্ছে। আমি একটু শুনছি, ওই তোমার বাবা যখন হার্ট অ্যাটাক আসবে দেখে দেখে। আরে না না না, আস্তে আস্তে এসেই গেছে। ও তাহলে বলো বলো। তারপরে ঘরে আরাম করে বসে আছি, হঠাৎ করে বললেন আমি হয়তো গলা সারছে, তাই আমিও গলা সারতে গেলাম। তারপরে যখন বুঝতে পারলাম ওনার হার্ট অ্যাটাক হয়েছে, তখন হাসপাতালে নিয়ে গেলাম। আরে ইয়ার, এরকম একটা সামান্য রোগের জন্য তুমি এত বড় হাসপাতালে নিয়ে এলে, কোনো এমার্জেন্সি এখানে আসবে? আরে, আপনার মতে যদি এটা এমার্জেন্সি কেস না হয়, তাহলে এমার্জেন্সি কেসটা কি? দেখুন ম্যাডাম, দেখুন, কোনো একজন ব্যক্তি প্রচুর জোরে বাথরুম পেয়েছে, আর ঠিক সেই সময় চেনটা আটকে গেছে। এই পরিস্থিতিটা হলো এমার্জেন্সি, বুঝলেন? আপনারা যদি এই পেশেন্টকে সুস্থ না করে, তাহলে আমি আপনাদের লাইসেন্স বাতিল করে দেব। আরে আরে আরে, এই ছোট ব্যাপারটা তো আমাদের এই জুনিয়র ডাক্তারই করে দেবে। দেখুন, 5 লাখে শুধু গল্প বানাতেই পারবো, অপারেশন করতে পারবো না। আরে দরকার দরকার যা লাগে আমি আপনাদের দেবো। ও, তোমার যখন এত টাকা আছে, তো এই কি কেন সারাবে? রিপ্লেস করে না, রিপ্লেস করে নতুন বাবা নিয়ে নাও না। এসব কি বলছেন আপনি? দেখো ভাই, শোনো, একবার যদি ইঞ্জিন খারাপ হয় না, গাড়ি বারবার সার্ভিস চাইবে। তাই তোমার জন্যই বলছি, রিপ্লেস করে নাও, সুবিধা হবে। নাকি বিজ্ঞানী? আপনি গাড়ি সারাবেন নাকি মজা মারার জন্য বলছেন? কি? আরে থামুন আপনারা, কখন থেকে দেখছি বকেই যাচ্ছেন। এতক্ষণ আমার অর্ধেক অপারেশন হয়ে যেত। দেখুন উনি শ্বাসকষ্ট পাচ্ছে। দেখুন, আমি কিন্তু আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমাকে দেখতে দিন। আরে ভাই, বলিছে নিউমোনিয়া, হার্ট অ্যাটাক নিউমোনিয়া কেন হচ্ছে? আরে আরে আরে, দাঁড়িয়ে আছে তো, কোমরটা সোজা করছিলাম। আমি এই প্রথম হার্ট অ্যাটাকের পেশেন্টের মুখে এত সুন্দর গ্লো দেখলাম। ভাই রিয়েলি নাইস টু মিট ইউ স্যার, রিয়েলি নাইস। না, এখানে চেক আপ করে
আপনারা ইনাকে আনতে বড্ড দেরি করে ফেলেছিলেন। মানে 1 ঘন্টা আগে আনলে বাঁচাতে পারতাম। আরে বাবা, হাঁটাতে তো 4 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এনে আমি কি করবো? আরে ভাই শোনো, তোমার মোটা মাথাটা একটু কাজে লাগে। আমরা যখন ফ্যানের সুইচ বন্ধ করি, ফ্যান কি একবারে বন্ধ হয়? এই ধীরে 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 বন্ধ হয়, তাই না? তো আস্তে আস্তে আমি নিঃশ্বাস নিচ্ছি, ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আর যদি না হয় তো আমরা আছি না, ডোন্ট ওয়ারি। আরে এসব আপনারা কি কথা বলছেন? দেখুন, আমার মনে হচ্ছে ওনার যা অবস্থা অনেক ওপেন হার্ট সার্জারি করতে হবে। 1 মিনিট, আমার দোকানে খদ্দের এসেছে, আমি এখনই ছেড়ে আসছি। হ্যাঁ যাও যাও। দেখুন দেখুন, উনি শ্বাস নিতে পারছে না। হ্যাঁ, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল না, কোনো সমস্যা হচ্ছিল না। হ্যাঁ? আরে আরে শ্বাস নিতে সমস্যা হচ্ছে না, কেন মিথ্যা শ্বাস? দুদিন শ্বাস না নিলে মরে যাবে না, ঠিক করে শ্বাস নেবে। আরে আরে কি করছেন? এটা ওনার শ্বাস দারুণ নয়, এটা 2 দিন বাদ খেলে উনি আবার ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে ওনাকে এখন একটু অক্সিজেন দিতে হবে। আর আমার মনে হচ্ছে আপনার কাছে এখন অক্সিজেন নেই। এই রাজা, ফটাফট অক্সিজেন নিয়ে আয় তো। আসছি আসছি। রাজাকে রাজাই বলছে। আরে এটা ও ম্যাডাম, আমরা বাইরে থেকে ভেজাল অক্সিজেন নিয়ে আনি, ওটাতে বড্ড ভেজাল। হ্যাঁ ম্যাডাম, দাদা এটা বেশি করছে। আরে অ্যাম্বুলেন্সের আওয়াজ করছে, দেখতে পাচ্ছ না? যাতে পেশেন্ট ভালো সুস্থ থাকে সেই কারণে ডাক্তারবাবু অ্যাম্বুলেন্সের আওয়াজ করছে। পেশেন্ট যাতে বোঝে ওর চারপাশে কেউ আছে বা কিছু আছে। কংগ্রাচুলেশন। নিন অপারেশন শুরু করুন। আপনি ফটাফট ব্লাড টেস্ট করে নিন। হ্যাঁ, ব্লাড টেস্টটা আগে করে নেওয়া যাক। তার আগে ভাই তুমি একটা পেপারে সই করে দাও তো, এইখানটা একটু সই করে দাও। ডাক্তার সাহেব, এটা কি লেখা আছে? হ্যাঁ, এতে লেখা আছে যে ব্লাড টেস্টের সময় যদি কোনো কারণে তোমার মৃত্যু হয়, তাহলে তার জন্য তুমি দায়ী হবে। আমরা ওরা সেই দায়, তোমাকে নিতে হবে সেই দায়। তো আমার বাবা, আমার ব্লাড নিয়ে কি করবে? ইনার বদলে তো তোমরা শুনে নিয়ে বসে, তাই না? এত অসুস্থ লোক, ও বেচারা লোক, ইনার রক্ত নেওয়া যায়। আরে হার্ট অ্যাটাকের পেশেন্টের ব্লাড টেস্ট কে করে ভাই? সেটা আপনাকে আগে বলতে হতো না, এখন বলছেন হার্ট অ্যাটাকের পেশেন্টের জন্য ব্লাড টেস্ট দরকার নেই। তাহলে মানে কি করে? তাহলে তাহলে আমরা একটা এক্সরে করে দিতে পারি না? হ্যাঁ, ভাই কত টাকার এক্সরে নেবে তুমি? হ্যাঁ, আমাদের এখানে 150 টাকার এক্সরে আছে, 200 টাকার এক্সরে আছে, 250 টাকার এক্সরে আছে। না, তোমাকে আমরা ভালোটাই করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, তোমাকে ভালোটাই করে দেবো। বাবা এক্সরে আবার এত ভ্যারাইটি, এত ভ্যারাইটি মানে ফান্ডও থাকে না। দেখুন, ভেরি গুড কোশ্চেন, বাট দ্য অ্যান্সার ইজ ভেরি ব্যাড। আপনি বুঝুন, 150 টাকার যে এক্সরেটা হয় না, সেটা খুব খারাপ হয়, দেখতে একদম জঘন্য দেখতে, আর ওটাতে রোগ প্রচুর ধরা পড়ে। আর 250 টাকার যে এক্সরেটা আছে, ওটা দেখতে খুব সুন্দর হয়, ওটাতে বেশি রোগ ধরা পড়ে, আর ওটাতে ওই জরির কাজটা না খুব সুন্দর করা থাকে। কিছুই নয়, কাজে না লাগলে একটা ফ্রেম লাগান আর দেওয়ালে টানে রেখে দিন, এমনিতেও তুমি এক্সপার্ট হলে ভাই তোমার কাজ এসে যাবে। আরে আরে আপনি মেশিন ছাড়াই এক্সরে করছেন? এটা আয়ুর্বেদিক এক্সরে ম্যাডাম, ইকো ফ্রেন্ডলি, এতে পলিউশন হয় না, একদম হ্যান্ডমেড এক্সরে ম্যাডাম। এই তুই কি মনে দেখতে এসেছিস? আয় বাবার অপারেশনে হেল্প করবি আয়। আরে এটা ওর বাবার অপারেশন, বোনের বিয়ে না যে হেল্প করবে। বোনের বিয়ে নয় তো কি হয়েছে, ছেলে হয়ে বাবার অপারেশনে হেল্প করে তো একটা কর্তব্য থাকে নাকি? এই তুই এরকম ইসিজি করতে থাক, ইসিজি মেশিনের মধ্যে ইসিজি করতে থাক, তুই এটা জান ওর বাবার জীবন এখন তোর হাতে। ইসিজি থামলো, তোর বাবা গেল। এটা যা একটা গাড়ি চালিয়ে দে তো, গাড়ি চালিয়ে দে, ইসিজি করতে শুরু হবে। আরে
ব্যাটাকে সরিয়ে দিল এই যে। বেশি নেওয়া শুনে বলো চাপাতি অপারেশন সাকসেসফুল, কংগ্রাচুলেশন, তোমার বাবা ঠিক হয়ে গেছে, কংগ্রাচুলেশন। কি মজা, তোমার বাবা ঠিক হয়ে গেছে, তোমার বাবা ঠিক হয়ে গেছে। বাবা সবার প্রথম কার মুখ দেখতে চাও? আরে ওনার হার্ট অপারেশন হয়েছে, চোখ অপারেশন হয়নি। বাবা বড় বাবা কেমন বোধ করছে? আরে ওর বাবাটা তো বয়স হয়েছিল, ওটা তো young ছিল। দেখো ভাই দেখো, তোমাকে কত সুন্দর বাপ দিয়েছি। আরে চুলও কালো করে দিয়েছি, দেখো আগের বাবার মুখটা কেমন পেঁচার মতো ছিল, কত হ্যান্ডসাম বাবা দিয়েছি দেখো। তোমরা তো হিন্দি বলছি, আমার বাবা বাঙালি ছিল। আরে আমরা যে ওষুধটা দিয়েছি না, সেটা মেড ইন বিহার। ওই জন্য বলছি। ওই 2-3 দিন বাদ এমনি এমনি ঠিক হয়ে যাবে। আর নিও, বাড়ি নিয়ে যাও বাবা। এবার চলো। এভাবেই আমরা সমস্ত রোগীকে সুস্থ করে তুলি, হ্যাঁ সবাইকে আনন্দ দিই তাদের সঠিক চিকিৎসার মাধ্যমে। বাহ, বাহ, বাহ। আমি ভীষণ খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম আপনারা খুব বদমেজাজি হবেন, খুব রাগী হবেন, একদম অসভ্য ছোট লোক হবেন। কিন্তু না, আপনারা খুবই ভালো। আচ্ছা দিন কি কাগজ আছে দিন, আমি সাইন করে দিতে চাই। হ্যাঁ এইখানে না, আপনিও খুব ভালো। হ্যাঁ, আপনার কোনো আত্মীয় থাকলে পাঠিয়ে দেবেন আমাদের কাছে পড়ার জন্য। আচ্ছা এই নিন আপনাদের কাগজ। থ্যাংক ইউ ম্যাডাম। আমি এখন চলি, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বাই। আবার আসবেন। বেটা বেলুনটা বেটা। ও ছোট বাচ্চা। হ্যাঁ আসুন ম্যাডাম, আসবেন। চল বাঁচা গেল। ডাক্তারবাবু আপনার কাজ তো শেষ, এবার আমার পেমেন্টটা। সেটা না হয় ঠিক আছে, পেমেন্ট না হয় দেয়া যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন লাস্টটা কি করা হবে? লাস্টটা আমার কোনো কাজে লাগবে না, তুমি রেখে দাও। আমারও তো কিছু কাজে লাগবে না। রাজা তুই রেখে দে। আমি নিয়ে কি করবো? তাহলে কি করা হবে? ভূত। হয়ে গেল চলো। মনে হচ্ছে এখনো